এখন মাল না হইতে আছে পোজ দেন পোজ। চলে আসলো লাউয়ের গাড়ি, লাউ, কাঁচা পেঁপে, তারপরে দুন্দুল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ 10 তারিখ শনিবার। দেখতে পাচ্ছেন সকাল সকাল ট্রাক ভর্তি সবজি চলে আসলো আড়তে। সবজি নামানো হচ্ছে। আসলে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে চাষাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে, অনেক সবজি গাছ নষ্ট হয়ে গেছে। তাই এখন আবার একটু বেশি পরিমাণে মোকামের মাল নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে নামাচ্ছে মূলা, লেবাররা। তারপরে দেখেন পোজ দিয়ে দাঁড়ায় আছে আমাদের লেবার। আসলে আমাদের লেবারদের সাথে আমাদের খুব ভালো বন্ডিং। আমরা কাউকে মামা ডাকি, কাউকে কাকা ডাকি, কাউকে ভাইয়া ডাকি। মানে এখানে আমাদের এই বাজারে আড়তদারদের সাথে লেবারদের বন্ডিংটা খুবই ভালো। তারা যে লেবার এইভাবে আমরা ট্রিট করি না। তো দেখতে পাচ্ছেন আসলে নামাচ্ছে গাটি কচু। তো সব রকমের সবজি আমরা নিয়ে আসছি, পটল, তারপরে কাঁকরোল, দেখতে পাচ্ছেন কাঁকরোল, তারপরে হচ্ছে পটল, মূলা, তারপরে হচ্ছে গাটি কচু, মুখী কচু। যেহেতু আমাদের এখানে চাষাদের সবজি গাছগুলো নষ্ট হয়ে গেছে, সেই জন্য বাজারে একটু হাহাকার লাগছে। তাই ভাবলাম যে সবজি নিয়ে আসা যাক। তো যেই কথা সেই কাজ, মোকামের মাল চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আজকে এগুলো বিক্রির আহ, আহ, কত করে বিক্রি হবে বা কত করে চলতেছে সেগুলো একটু পরে জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এক এক করে লেবাররা বস্তা নামানো হচ্ছে। এগুলো হচ্ছে পটল। পটলের কেজি আজকে 25 টাকা করে, প্রতি কেজি পটল 25 টাকা। দেখতেছেন বস্তার মুখ খোলা হচ্ছে। আহ, এখনো মুখী কচু নামাচ্ছে। প্রচুর পরিমাণে মুখী কচুর চাহিদা আমাদের এখানের মানুষদের। তারা প্রচুর পরিমাণে মুখী কচু খায়। কেউ হয়তো ইলিশ মাছ দিয়ে খায় বা বিভিন্ন তরকারি হিসাবে ইউজ করে, রান্না করে খায়। তো যাই হোক, আর হচ্ছে পটলও ভালো চলতেছে, অনেক দিন যাবৎ পটল চলতেছে। তো আমাদের এখানে মানুষদের যেই যে জিনিসগুলোর প্রতি চাহিদা আছে, যেমন কাঁকরোল, মুখী কচু, কাঠি কচু, তো এগুলো আমাদের এখানে এই মুহূর্তে উৎপাদন হয় না। আর মুখী কচু তো উৎপাদনই হয় না। মুখী কচু, পটল, কাঁকরোল এগুলো হয় না। আর মূলার এখন তো সিজন না, মূলাও নিয়ে আসছি। মূলা আজকে প্রতি কেজি বিক্রি করা হয়েছে 40 টাকা করে কেজি। দেখতে পাচ্ছেন মূলা, এগুলো একটু পরে খোলা হবে সব নামানোর পরে। এখনো ডিসপ্লে করা হয়নি। খুব সুন্দরভাবে সেলাই করে প্যাকেট করে তারপর আমাদের এখানে পাঠায় ক্যারেট ক্যারেট করে। ক্যারেটগুলো আমরা আবার পরে একটা ট্রাকে করে পাঠিয়ে দিই। যখন প্রচুর পরিমাণে ক্যারেট জমে যায় তখন আমরা এগুলো আবার পাঠিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্রাক, এটা ভরে সব রকমের সবজি আমরা নিয়ে আসি। এগুলো আসছে বরিশাল থেকে। আমরা ঢাকা থেকে নিয়ে আসি আপনার মাঝে মাঝে কাঁচামরিচ নিয়ে আসি। এখন আর কাঁচামরিচ আনা লাগে না, তবে টমেটো আর হচ্ছে গাটি কচু এগুলো আমরা ঢাকা থেকে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন কাঁকরোলও ঢাকা থেকে আনি। দেখতে পাচ্ছেন মাল নামানো চলতেছে। এই হচ্ছে পটলের বস্তা। আর দেখাচ্ছি আমরা নিয়ে আসলাম, এই পাশে দেখাচ্ছি হচ্ছে এই যে সিরিয়াল যে সবাই আসতেছে, এটা হচ্ছে পেয়ারা। এগুলো হচ্ছে স্বরূপকাঠির পেয়ারা। যেহেতু আমাদের এখানে এত পেয়ারার উৎপাদন নাই, সেজন্য আমরা স্বরূপকাঠি থেকে পেয়ারা নিয়ে আসি। পেয়ারার প্রতি কেজি হচ্ছে 20 টাকা করে। দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ মাথায় করে ক্যারেট নিয়ে আসতেছে। এগুলো হচ্ছে পেয়ারা। পেয়ারার কেজি হচ্ছে 20 টাকা, 25 টাকা করে পাইকারি। পেয়ারা নামানো হচ্ছে মাথা থেকে, দেখতেছেন। তো এক একটা ক্যারেটে পেয়ারা আপনার 22 কেজি 23 কেজি হিসাবে থাকে। এখনো আসতেছে। এগুলো হচ্ছে বরিশাল স্বরূপকাঠির পেয়ারা। আপনারা দেখে থাকবেন যে পানির উপরে নৌকায় করে বিক্রি হয়, তো আমরা সেখান থেকে নিয়ে আসি। এগুলো এখানে আসে ট্রলারের মাধ্যমে। হ্যাঁ, ট্রলারের মাধ্যমে আসে। এই হচ্ছে পেয়ারার বাজার দর। প্রচুর পরিমাণে
সবজি আনার কারণে একটু দেরি হচ্ছে মাল নামাতে, সবাই ব্যস্ত। একদম ভোর ভোর চলে আসে, যে জন্য আমাদের বিক্রি করতেও সুবিধা হয়। দেখতে পাচ্ছেন একদিক দিয়ে পেয়ারা নামছে, আরেক দিক দিয়ে আহ, অন্যান্য সবজিগুলো নামতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন করলা। প্রতিদিন সকালে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। করলার বাজার দরটা রাতের মধ্যে বেড়ে গেছে। করলার বাজার দর ছিল আপনার 20 টাকা পর্যন্ত নামছে, 20 টাকা 15 টাকা পর্যন্ত নামছে। তারপরে হুট করে করলা এখন 60 টাকা করে কেজি, 55 টাকা করে কেজি। প্রতি কেজি করলা 55 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এর মধ্যে গাড়ি চলে আসছে আরেকটা, আমাদের স্থানীয় সবজি দেখতে পাচ্ছেন, করলা আমাদের স্থানীয়। এখানে লাউ নামতেছে, লাউয়ের গাড়ি, এখানে লাউ। তারপরে হচ্ছে এটার ভিতরে পেঁপে আছে, দুন্দল আছে এই গাড়ির ভিতরে। এ হচ্ছে আমাদের এক চাষা, এটা উনি একদম ভ্যারাইটিস মানে ভ্যারাইটিস সবজি উৎপাদন করে থাকে। ওনার খামারটা আপনাদের একটা সময় দেখাইছি, আরো আরো একদিন ভালো করে দেখাবো। যখন বন্যা হয়েছিল তখন আমি ওনার খামারে পেঁপে গাছগুলো দেখাইছিলাম, অনেকগুলো পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে। তো উনি এখন পেঁপে পাকাচ্ছে না, কাঁচা পেঁপে নিয়ে আসে। তো আজকে লাউয়ের বাজার দর যেটা বললাম, লাউয়ের বাজার দর হচ্ছে আপনার প্রতি পিস লাউ 55 টাকা করে বিক্রি হয়েছে। প্রতি পিস লাউ 55 টাকা, 50 টাকা এরকম বিক্রি হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কচি লাউ, জাস্ট সকালেই ছিঁড়ছে, ছেড়ে নিয়ে আসছে, একদম কচি ফ্রেশ লাউ। তো সবসময় যেটা বলি, আমরাই হচ্ছে প্রথম মাধ্যম, যেহেতু আমরা চাষাদের দাদন দিয়ে থাকি। চাষারা সরাসরি তাদের মালগুলো ছেড়ে আমাদের আড়তে নিয়ে আসে, আর এখান থেকেই আমরা খুচরা পাইকারদের কাছে পাইকারি বিক্রি করি, তারপর তারা খুচরা এসে বিভিন্ন জায়গায় বিক্রি করে। কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন, একদম কাঁচা পেঁপের বাজার দর হচ্ছে আজকে 30 টাকা করে, 30 টাকা 28 টাকা। বোম্বাই মরিচ 350 টাকা করে। শসা দেখতে পাচ্ছেন, শসার কেজি 30 টাকা 25 টাকা এরকম বিক্রি হয়েছে। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই। একদম ফ্রেশ টাটকা করলা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলোতে। আর হচ্ছে পেজে লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশনে চলে যাবে, আপনি দেখতে পাবেন। আর প্রতিনিয়ত কাঁচামালের বাজার দর জানতে, সকল সবজির খোঁজ খবর জানতে, ইভেন আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান, আপনি যদি ঢাকায় থাকেন বা দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন, আপনি যদি আমাদের এখান থেকে মাল নিতে চান, শসা নিতে পারেন। শসা আমাদের সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি, শসা করলা। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।